নিলামে উঠছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি। ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য ৮ কোটি টাকারও বেশি। হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দ্বাদশ সংসদের সদস্যদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবেই চট্টগ্রাম বন্দর কার শেডে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের ৪৪টি গাড়ি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যার বাজার মূল্য ৩৮১ কোটি টাকা। সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেওয়া হয়েছে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে, এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না। তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানিকারক আমরা একটা নোটিফিকেশন দিই। এটা আইনগতভাবে আমাকে ২ বার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেয়া লাগে। ২০২২-২৩ অর্থ বছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে ৮১৬ কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের ৩০ মার্চ পর্যন্ত নেন ৩৫১ কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে। সামরিক সরকার HM এরশাদ এমপিদের খুশি করতে ১৯৮৭ সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গেল ১৫ বছরে সরকার রাজস্ব হারায় ৫,১৪৭ কোটি টাকা। বিলাসবহুল এইসব গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোহাম্মদ আলী আরাফাত, সাকিব আল হাসান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।